রাধা 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 বলো ওরে যদি যাবি মধু বৃন্দাবন। রাধা 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। আর রাধা নামে দু অক্ষরে জানি না কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে জানি না কত সুধা ঝরে। রাধা 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 ও রাধা রাধা। হাতগুলো সব নিচে একটু তোলা যাবে? ঠান্ডা নেই তো, তোলা যাবে? দেখি এদিকে মায়েদের কি অবস্থা। হ্যাঁ ভালো অবস্থা, ভালো ভালো। হ্যাঁ দাও তালি, হবে খালি। রাধে রাধে। শুধু তালি দিলে হবে না, রাধে রাধে বলতে হবে। বলবো, বলা যাবে? আরে বাবা আমি তো রোজ বলি, আজকে তোমরাই বলো। বলো রাধে 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 বললে পরে সকলে জ্বালা যাবে দূরে। রাধা রাধা বললে পরে সকল জ্বালা যাবে দূরে। রাধা রাধা বললে পরে সীতাপে জ্বালা যাবে দূরে। রাধা রাধা বললে পরে সীতাপ জ্বালা যাবে দূরে। ও মা সীতাপ জ্বালা গো, যে জ্বালার জন্য হরি ভজনে ওটা বসতে পারি না। হ্যাঁ, আমাদের সম্প্রদায়ে একজন আছে যার জ্বালা আবার বড্ড বেশি। হ্যাঁ, আমার সঙ্গে যে কিবোর্ডে সঙ্গত করছে আমার সুমন ভাই, হরি বল। হ্যাঁ, ওর জ্বালাটা আবার বড্ড বেশি। আমি জিজ্ঞাসা করি কি ভাই কেমন আছিস? দাদা কি জ্বালা কি জ্বালা কি জ্বালা। কেন কি হয়েছে? আমি যে একটু নাম জপে বসবো সেটাই হয় না। কেন সারাদিনে কি করস? ওই যে আমার বিজিএমআই তে টাইম চলে যায়। হরি বল। ও মা বিজিএমআই কি জিনিস তা তো আমি বুঝি না, তবে একটা জিনিস বললে খুব বুঝি। কি করি সময় কিসে যায়? বলে ফ্রি ফায়ার। হ্যাঁ, এই যে ধর 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 মার 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 মার, এই করতে করতে টাইম চলে যায় একেবারে। হরি বল ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের তো আর ওই করলে হবে না। আমরা দুই হাতে এই করবো না, আমরা এক হাতে এই করবো।
নামের মালা নিয়ে নামের মালাটা বক্ষে ধরে জপ আমাদের করতে হবে। এমনটা যেন না হয় যে বাবা নামের মালা হাতে আছে, নামের মালা নিয়ে বাজারের মধ্যে গেছি, এই যে আপনাদের এখানে সামনে বাজার আছে না, সামনে বাজারে গিয়ে বলছে "এই, ভিন্ডি 10 টাকা, কোয়ালিটি ভালো নয় তাহলে। এই যে তোমার টমেটো কত করে? 80 টাকা। 80 টাকা। ইস, পাঁশকুড়ার বাজারে চলো কত দাম কম। কি গো মা, 40 টাকা কেজি, তাই না? বেটা বিনা বলছি 80 টাকা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, না, প্রকৃত জপ তো ভাবে হয় না, দেখিয়ে কিচ্ছু হয় না বাবা। হ্যাঁ, গোপনের প্রেমটা গোপনে রাখতে হয়, গোপনের ভজনটা গোপনে রাখতে হয়। মহাজন বলছে না, আপন ভজন কথা না কহিবে যথা তথা, যেখানে সেখানে নিজের ভজনের কথাটা বলা যাবে না। মহাপ্রভুকে হরি বল, কতটা ভালোবাসো গোবিন্দকে, সেই গোপনের প্রেমটা যেন গোপনে থাকে, তবে দেখবে প্রেমটা বাড়বে, প্রেমটা বৃদ্ধি পাবে। আর নইলে যত দেখিয়ে বেড়াবে প্রেমে তত কমতে থাকবে। রাধা রাধা বললে পরে সকলে জ্বালা যাবে দূরে। রাধা রাধা বললে পরে সকল জ্বালা যাবে দূরে। রাধা 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 ও রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো বলো যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে। এই যে হরে কৃষ্ণ, যে মায়েরা বাড়ি যাচ্ছ বলে বলে যাও রাধে রাধে, বলো রাধে 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 राधे राधे बोलो वृंदावन में कैसी घाट में बरसाने में हमारी प्यारी तुम्हारी प्यारी हम सबकी प्यारी 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 हरिदास दुलारी। राधे 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 राधा 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 যদি যাবে মধুর বৃন্দাবন। যদি রাধা বলো 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 যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো 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 যদি যাবে মধুর বৃন্দাবন। যদি যাবে মধুর বৃন্দাবন। যদি যাবে মধুর বৃন্দাবন। যদি যাবে মধুর বৃন্দাবন। हरे कृष्ण गौर हरि बोल, জয় শ্রী রাধে। জায়গাটা কোথায়? কাশীধাম। কাশীধামে জায়গাটির নাম হলো শ্রীচক। ওই শ্রীচক গ্রামে কৃষ্ণদাসের ঘরে সুদেবীর গর্ভে জন্ম হলো ছোট্ট একটি শিশু, যার নাম রাখা হলো প্রেমানন্দ। পুত্র সন্তান প্রেমানন্দ নাম রেখেছে বাবা মা। হ্যাঁ, এবার ধীরে ধীরে পিতামাতার স্নেহছত্র ছায়ায় শিশুটা বড় হতে শুরু করলো। যখন তার 5 বৎসর বয়স হলো, ওই 5 বৎসর বয়সে বাবা মনে মনে চিন্তা করছে, না, সময়ের কাজটা সময়ে করতে হবে, অসময়ে করলে হবে। হরে কৃষ্ণ। সময়ের কাজটা সময়ে করতে হবে, অসময়ে করলে হবে না। তুলবে যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে হরি ভজন সাধন, বৃদ্ধ হলে ভজনে বাধায় গন্ডগোল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যখন ছোট্ট ছিলাম তখন আমাদের দাঁত থাকে, নির্দিষ্ট সময় পর্যন্ত দাঁত থাকে। একটা সময় পরে আমাদের দাঁতগুলো আস্তে আস্তে পড়তে শুরু করে। তা যখন দাঁত থাকবে, দাঁত থাকাকালীন বা দাঁত থাকা অবস্থায় আমরা যদি হরি বল বলি, হরি নাম করি, সেটা পরিষ্কার হবে, তাই না? জপটা আমরা ভালোভাবে করতে পারবো, কীর্তনটা আমরা ভালোভাবে করতে পারবো। কিন্তু ওই সময়টা যদি চলে যায়, যদি বৃদ্ধ অবস্থা চলে আসে, বৃদ্ধ দশা চলে আসে, তাহলে কি হবে? করিয়া পত্তি ধরিয়া দেবা চলে নিজ গতি, দিবসের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বসতি। কোনো দূর জায়গায় যদি আমাদের যাত্রা করতে হয় বা যেতে হয়, তাহলে যেমন সকাল করে বেরোতে হয়, সকাল সকাল বেরোতে হয়, তাহলে আমরা সময় মতো ওই জায়গাটাতে পৌঁছে যেতে পারবো। আর যদি সময় মতো আমরা সকাল সকাল বেরোতে না পারি, আমাদের ওই দূর গন্তব্যের সময় মতো আমরা পৌঁছতে পারবো না। এই জন্য বাবা
তিনি তো ভীষণ চতুর ছিলেন। এই জন্য মনে মনে চিন্তা করলেন, না, সময় থাকতে থাকতে আমি আমার ছেলে প্রেমানন্দকে গুরু আশ্রমে নিয়ে যাই। গুরুদেবের চরণ আশ্রয় করলে ও কৃষ্ণ ভজন শিখতে পারবে। এই চিন্তা করে ছোট্ট প্রেমানন্দকে বলছে, বাবা প্রেমানন্দ, বাবা তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ 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 ডেকেছি। কাঁধে বসিয়ে বাবা চলেছে হরিনাম গাইতে গাইতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরি বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেমানন্দ হ্যাঁ বাবার কাঁধে বসে আছে, কিন্তু মন দিয়ে শুনছে। এই যে বাবা, শুধু শুনলে হবে না। শুধু শুনলে কি হয়, বলো আমার সঙ্গে। অভ্যাস করো, বলার অভ্যাসটা করো। হ্যাঁ, বলার অভ্যাসটা করো। দেখবে এই অভ্যাস যোগটা এমনই যোগ, অন্তিমে তোমাকে কৃষ্ণচরণ পাইয়ে দেবে এই অভ্যাস। হরে কৃষ্ণ গৌর হরি বল। এক বুড়িমা চালের ব্যবসায়ী, সারা জীবন চাল ব্যবসা করেছে, মন চালের হিসেব করেছে। ওই মায়ের যখন অন্তিম অবস্থা আসতে, ওই মায়ের যখন অন্তিম দশা, অন্তিম অবস্থা, তার ছেলেটা মায়ের কাছে এসে বলছে, মা বলো, মা দেখি, বলো মা, নারায়ণ নারায়ণ। বুড়িমা বলছে, 2.5 মণ। কি গো মা, আমি তোমাকে নারায়ণ বলতে বলছি, বলো মা নারায়ণ। জানো মা, ওই নারায়ণ বলতে বলতে অজামিল উদ্ধার হয়ে গেল। তুমিও মা বলো নারায়ণ। 5 মণ। ভক্তমণ্ডলী মায়েরা, বলার অভ্যাস যদি আমাদের না থাকে, বলার অভ্যাস যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু শেষের সময়ে গিয়ে আমাদের মুখে হরি নামটা আসবে না। হ্যাঁ, আমরা ওই লোক দেখানো যদি শুধু বলতে থাকি, তাহলে কি হবে বলো দেখি? লোক দেখানো বলে বলে আমাদের এটাই লাভ হবে, শেষের সময়ে বলতে পারবো না। প্রকৃত ভজনিয়া যেজন হবে, তার কিন্তু অন্তরে সর্বদা, মনের মধ্যে সর্বদাই চলতে থাকবে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, রাধে রাধে, শ্যাম 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 শ্যাম। হ্যাঁ বাবা, ভক্তমণ্ডলী মায়েরা, অন্তরটাকে সেভাবে তৈরি করতে হয়। হ্যাঁ, হৃদয়টাকে সেভাবে তৈরি করতে হয়। ভগবানকে কোথায় বসাবো? হ্যাঁ, ওই সাধক রামপ্রসাদ কি করেছিল জানো মা? রামপ্রসাদ যেখানে সেখানে তার মাকে বসায়নি গো। মাকে কোথায় বসিয়েছিল জানো বাবা? গান গাইছে রামপ্রসাদ, গাইব 2 লাইন। আমার হৃদয় কমল মঞ্চে দোলে, করালো বদনী শ্যামা। হ্যাঁ ও মা, ছোট্ট মেয়ের মতো, হ্যাঁ আমার শ্যামা মা কোথায় দুলছে? এই জাগতিক জগতের দোলনায় নয় গো। কোথায় দুলছে? আমার হৃদয় কমল
মঞ্চে দোলে করালব দনি সেবা। আমার হৃদ কমল মঞ্চে দোলে করানো বদনি সেবা। হৃদ কমল মঞ্চে দোলে আমার করালব দনি সেবা। মনে পবনে দোলাইছে আমার মনে পবনে দোলাইছে দিবস রজনী মা 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 গো হৃদ কমল মঞ্চে দোলে করালব দনি সেবা। হৃদ কমল মঞ্চে দোলে করালব দনি সেবা। ইড়া পিঙ্গলা নামা দেহের মধ্যে নারী গো নারী নারী ইড়া পিঙ্গলা নামা সুষুম্না মনোরমা ইড়া পিঙ্গলা নামা মা 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 এডা পিঙ্গলা নামা সুষুম্না মনোরমা কি বাতার মাঝে গাথা শ্যামা তার মাঝে গাথা শ্যামা ব্রহ্ম সনাতনী ও মা 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 গো হৃদ কমল মঞ্চে দোলে করালব দনি সেবা। হৃদ কমল মঞ্চে দোলে করালব দনি সেবা। করলো বদনি শ্যামা আরে করালব দনি সেবা। করলো বদনি শ্যামা। তাহলে মা কোথায় বসালো মাকে? এই হৃদয় মন্দিরে হৃদয় আসনে। আর ভগবানকে আমরা কোথায় বসাবো? ভগবানকে কোথায় বসাবো মা? হৃদয় মন্দিরে। তুমি কি ভেবেছো, তোমরা কি ভেবেছো ওই পাথর দিয়ে সিমেন্ট দিয়ে বালি দিয়ে যে রড দিয়ে যে মন্দিরটা বানিয়েছো ভগবান ওই মন্দিরে থাকে? ওই মন্দিরে ভগবান থাকে না। হ্যাঁ, ওই মন্দিরে ভগবান থাকে না, ভগবান থাকে ভক্তের হৃদয় মন্দিরে। জয় জয় শ্রী রাধে। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ছোট্ট প্রেমানন্দকে নিয়ে নাম গাইতে গাইতে গুরু আশ্রমে এলো। গুরুদেবের চরণে প্রণাম জানাচ্ছে। প্রথমে প্রণাম জানালো কে? বাবা। হ্যাঁ, বাবা আগে প্রণাম জানালো। বাবার দেখে ছোট্ট ছেলেটাও গুরুদেবের চরণে প্রণাম জানিয়েছে। এটাই শিক্ষা, এটাই প্রকৃত সনাতনী শিক্ষা। বাবা প্রণাম করছে, মহৎ প্রণাম করছে, সাধু প্রণাম করছে। মহতের যেই কর্ম সেই কর্ম আমাদেরকে অনুসরণ করতে হয়। মহতের যেই পথ সেই পথকে আমাদের অনুসরণ করতে হয়। এটাই আমাদের সনাতনীয় নীতি, এটাই আমাদের সনাতনীয় রীতি। ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ, বাবা সন্ধেবেলায় মোড়ের মাথায় বসে পান চিবোতে চিবোতে সিগারেট গাঁজা ফুঁকতে ফুঁকতে বাবা তাসের মোড়ক মারছে। আর মনে মনে বাবা ভাবছে আমার ছেলে বিশাল মানুষ হবে। তুমি মনে মনে ভেবো না যে তোমার ছেলে পড়াশোনায় ভালো মানেই সে ভালো মানুষ না।
শুধুমাত্র লেখাপড়ায় ভালো হলে একজন ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে গেলে পারিবারিক শিক্ষা সঠিক থাকতে হয়, পারিবারিক সংস্কার সঠিক থাকতে হয়। এই জন্য মায়ের কাছ থেকে সন্তান শেখে আচার, বাবার কাছ থেকে সন্তান শেখে বিচার। বাবা প্রণাম করছে, সঙ্গে সঙ্গে ছেলেটাও দেখে প্রণাম করছে, এই যে বাবা আয়ুষ্মান ভব। কে গো এমন করে আমার চরণে প্রণাম জানালে? গুরুদেব, আমি এসেছি ওই সুদূর শ্রীচক থেকে। কেন এসেছো বাবা? কি দরকার আমার কাছে, কি প্রয়োজন আমার কাছে? আপনি কৃপা করে আপনার রাতুল রাঙা চরণে আমার এই ছোট্ট ছেলেটাকে আশ্রয় দিন। হ্যাঁ, আমার এই ছোট্ট ছেলেটাকে আশ্রয় দিন। হ্যাঁ, তবে একটা কথা, আপনি আমার ছেলেকে এমন শিক্ষা দেবেন যে শিক্ষা পেলে মানুষের মতো যেন মানুষ হতে পারে, যেন কৃষ্ণ ভজন করতে পারে, যেন হরি ভজন করতে পারে, যেন আধ্যাত্মিকতা বোধ ওর মধ্যে জাগ্রত হয়। ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের বাড়িতে সন্তান জন্ম নিলে, আমাদের বাড়িতে ছেলে হলে, বাড়িতে যতজন সদস্য আছি প্রত্যেকের মনে একটা চিন্তা ঘুরি ঘুরি করে। কি বলুন তো? মা ভাবছে ছেলে আমার মাস্টার হবে, হ্যাঁ, আর বাবা ভাবছে ছেলে আমার ইঞ্জিনিয়ার হবে, দাদু ভাবছে না 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 নাতি আমার প্রফেসর হবে, ঠাম্মা ভাবছে ডাক্তার হবে। আচ্ছা বলুন তো মায়েরা, এই এতগুলো চাওয়ার মধ্যে কে চেয়েছে ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়? হ্যাঁ, কে চেয়েছে মানুষের মতো মানুষ হয়? হ্যাঁ গো বাবা, এখন ডাক্তার মানে আমরা ভগবানের আরেক রূপ বলি, আবার একজন ডাক্তার মানে আমরা কসাইও বলি। কেন জানো তো? ডাক্তারের দুটো রূপ থাকে। সে যদি প্রকৃত মানুষের মতো মানুষ হয়, তার অন্তরে যদি এই চিন্তা থাকে যে হ্যাঁ আমি ডাক্তার মানে মানুষের সেবা করব, এই সেবামূলক চিন্তা বা সেবামূলক বোধ যদি, এই শিক্ষাটা যদি, এই মনুষ্যত্ব বোধটা যদি তার মধ্যে থাকে, সে মানুষের সেবা করবে। আর তা যদি না হয়, মানুষের মধ্যে দুটো ভাব কাজ করে, একটা মানুষের ভাব আর একটা পশুর ভাব। হরে কৃষ্ণ। যতক্ষণ মানসিক হরিবল মানুষের বোধটা থাকে, ততক্ষণ মানুষের মতো চলে, মানুষের মতো কর্ম করে। হরিবল। আর ওই মানবিকতাটা যখন হারিয়ে যায়, মানবিকতাটা যখন চলে যায়, তখন আচরণটা কেমন হয়? পশুর মতো। আর তখনই কি হয় গো? তখনই তাদের বাবা মা কোথায় যায়? বৃদ্ধ বাবা মা, তাদের জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকে, ওল্ড এজ হোম বা বৃদ্ধাশ্রম। জয় শ্রী রাধে। তো ভক্তমণ্ডলী মায়েরা, ছেলেটা গুরুদেবের আশ্রমে এসেছে। গুরুদেব বলছে বেশ বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমার আশ্রমে তোমার ছেলে থাক। একদিন গুরুদেব